টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিতে গ্রুপ পরিবর্তন ছাড়া উপায় নেই আইসিসির। যদিও এই সমস্যা সমাধানে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। বিশেষ করে আয়ারল্যান্ডে গ্রুপ পরিবর্তনে অস্বীকৃতি জানিয়েছে বলে উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। এদিকে পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতের ভিসা পেতে সহায়তা করছে আইসিসি। কোনো আশ্বাসেই ভারতে যাবে না বাংলাদেশ দল। আইসিসিকে কয়েক দফা সেটা বুঝিয়ে দিয়েছে। ভিডিও কনফারেন্সের পর ঢাকায় আইসিসির প্রতিনিধির সঙ্গে বৈঠকে নিরাপত্তা ঝুঁকি তুলে ধরে ভেন্যু শ্রীলঙ্কায় সরানোর জোর দাবি জানানো হয়। হাতে সময় কম, এই অবস্থায় বাংলাদেশকে নিয়ে মহাসংকটে আইসিসি। গ্রুপ অদলবদলের কথাও শোনা যায়। বি গ্রুপে আয়ারল্যান্ডের সব খেলা শ্রীলঙ্কায়। বাংলাদেশকে ওই গ্রুপে নিয়ে গেলে সমস্যার সমাধান হয়, কিন্তু আইরিশরা তা মানতে চাইবে কি? ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, মূল সূচিতে তাদের কোনো পরিবর্তন হবে না, সেই আশ্বাস মিলেছে। নিশ্চিতভাবেই তারা শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, লজিস্টিক্যাল প্রতিবন্ধকতা এবং গ্রুপে অদলবদলের অসুবিধা বিবেচনায় বিসিবির প্রস্তাবে রাজি হওয়া নিয়ে দ্বিধায় আছে আইসিসি। সংকট দোলাচলে আরও এক খবর পাকিস্তানের গণমাধ্যমে। বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করতে পারে পিসিবিও। সেখানকার শীর্ষ পর্যায় থেকে আভাস মিলেছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় না সরালে অবাক করার মতো কিছু করতেও পারে। বিসিবির পক্ষ থেকে নাকি পিসিবির সমর্থন চাওয়া হয়েছে, সেই খবরও আছে। নানা গুঞ্জন গুজবের মাঝে স্বস্তির খবরও আছে। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা পাওয়ার সমস্যা সমাধানে এগিয়ে এসেছে আইসিসি। চেয়ারম্যান জয়সার উদ্যোগে এই সংকট কাটছে। এরই মধ্যে ইংল্যান্ডের আদিল ও রেহান, ডাচদের জুলফিকার সাকিব ভিসা পেয়েছেন, বাকিরাও পেয়ে যাবেন দ্রুত। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।